শিক্ষা সফরের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আপনারা যারা প্রথম পর্ব দেখেছেন সকলেই জানেন, গত 7ই নভেম্বর রাত 11টা 30 মিনিটে কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা দেখেছিলাম সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাউস, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক। ভ্রমণ শেষে সুনামগঞ্জ পাঞ্চি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে প্রথম পর্ব শেষে আজকের এই দ্বিতীয় পর্ব শুরু হয়। রাত 12টা আমাদের বাস ছুটে চলেছে সিলেটের উদ্দেশ্যে। রাত 1টা 30 মিনিটে আমরা পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত গ্র্যান্ড সাউদা হোটেলে। সিলেট শহরে আজকে রাত্রি যাপন করে সকালে আমরা দেখতে যাব সিলেট মালিনীছড়া চা বাগান, বোলাগঞ্জ সাদা পাথর, সন্ধ্যার রাতারগুল ও দরগায়ে হজরত শাহজালাল মাজার। তো কথা না বাড়িয়ে চলুন আজকের দ্বিতীয় পর্ব একসাথে উপভোগ করে আসি। হ্যালো গাইস, ইটস মিস্টার জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সিলেট। সিলেট নৈসর্গ রাজ্যের অপরূপ বৈচিত্র্যময় একটি বিভাগ, যাকে আমরা প্রকৃতির কন্যা নামেও চিনি। তাছাড়া এই সিলেটে উপমহাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় মালিনীচড়া চা বাগান। পাশে রয়েছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, বর্ডার জুড়ে আছে কাশ্মীর খ্যাত বোলাগঞ্জ সাদা পাথর। তাছাড়া রয়েছে সিলেটের স্থানীয়দের নিজস্ব কিছু রীতিনীতি। বৈচিত্র্যময় সৌন্দর্যের কারণেই সিলেটকে বলা হয় পাঁচশোর লন্ডন। আর তাই তো আমরা সিজিসি বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও শিক্ষকরা সিলেটের মালিনীচড়া চা বাগান, সাদা পাথর, রাতারগুল, দরগায়ে হজরত শাহজালাল মাজারের সৌন্দর্য উপভোগ করতে টাঙ্গুয়া ভ্রমণ শেষে দ্বিতীয় দিনের ভ্রমণযাত্রা শুরু করি। শুভ সকাল। গ্রিন সাউদা হোটেল থেকে রাতে আমরা ছিলাম 307 নাম্বার রুমে। প্রতি 4 জনের জন্য নির্ধারিত ছিল ডাবল বেডের মানসম্মত রুম। সকাল 7টা 30 মিনিট ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষে এখন চলে যাচ্ছি মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। আমাদের বাসে করে হোটেল থেকে সরাসরি মালিনীছড়া চা বাগানে আসতে সময় লেগেছিল 20 মিনিটের মতো। কিছুক্ষণ চা বাগানে ঘোরাঘুরি ও ছবি তোলার পর সকালে আবার বাসে উঠে পড়ি। এখান থেকে সোজা চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্য। রাস্তার দুপাশে চা বাগানের উঁচু নিচু পাহাড়। একটু যেতেই দেখা মিলল সিলেটের বিমানবন্দর। বোলাগঞ্জ সাদা পাথর সিলেটের ব্যস্ততম আরেকটি জায়গা। সর্বদা চলে পাথর ভাঙার কাজ। পর্যটক স্পটে রয়েছে হাজারো পর্যটক। নিত্য নতুন সর্বদা পর্যটকের দেখা মেলে এই সাদা পাথরে। এখন আছি সিলেট সাদা পাথরের হোটেল ও দোকানের সামনে। আমরা এখন এখান থেকে টিকিট কেটে ট্রলারে করে চলে যাব সাদা পাথর পর্যটক স্পটে। এখান থেকে টিকিট কেটে প্রতি ট্রলারে 8 জন করে সাদা পাথর পর্যটক স্পট তথা ইন্ডিয়া বর্ডারের একবারে কাছে যাচ্ছি আমরা। কাশ্মীর খ্যাত এই সাদা পাথর, বহমান পানি ও ছোট ছোট পাথর ইন্ডিয়ার মেঘালয় পাহাড় থেকেই আসে। এক পাশে ইন্ডিয়া, আরেক পাশে বাংলাদেশ। দূর থেকে মেঘালয় রাজ্যের পাহাড়ের দৃশ্য সত্যি অসাধারণ। দেখতে দেখতে আমরা চলে আসি সাদা পাথর পর্যটক স্পটের ঘাটের সামনেই। এই যে পাহাড়ের বালুময় জায়গা, সামনের ছোট নদীর বিপরীতে ইন্ডিয়ার পর্যটক। ইস, যদি সামনে যাওয়া যেত। হ্যাঁ, এমনই অনুভূতি হবে এখানে আসলে। সাদা পাথর ঘুরা শেষ। এখন বাজে 3টা।
সকলে সাদা পাথর স্বাধীন বাংলা রেস্টুরেন্টে দুপুরের খাবার হাঁসের মাংস, ভাত, মিক্স ভর্তা দিয়ে পেট ভোজন শেষে বাসে উঠে পড়ি। উদ্দেশ্য রাতারগুল। টাইম ম্যানেজমেন্ট একটু দেরি হওয়ায় সন্ধ্যা নাগাদ পৌঁছাই রাতারগুল নৌকাঘাটে। সন্ধ্যা রাতের আধারে ঢেকে যাচ্ছে চারদিক। 8 জন করে নৌকায় উঠে পড়ে মাঝি বৈঠা চালিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় পানি ঝলমল করছে। আমরা যাচ্ছি রাতারগুল জলাবনের ভিতর। হ্যাঁ, তবে এটা অন্যরকম অনুভূতি। এই যেন নতুন স্মৃতির সাক্ষী হলাম। চাঁদের আলোয় ঝলমল করছে পানি, চারপাশ থেকে শীতল হাওয়া গায়ে এসে লাগছে। নৌকা চলছে আনমনে। এই যেন স্বর্গীয় অনুভূতির মাঝে হারিয়ে যাচ্ছি। মাঝির হঠাৎ গানের সুর তুলল। প্রতি নৌকার সকলেই সুর তুললাম। নির্দিষ্ট স্থানে সবগুলা নৌকা একসাথে ভিড় করলো। চলুন আপনাদেরও এই স্মৃতিময় সময়টুকু উপভোগ করাই। নৌকাতে বসিয়া গো দুজন করমু ঘুরাঘুরি, আগো মিল করছে গো মিষ্টি খাইমু নৌকাতে বসিয়া, মিল করছে গো মিষ্টি খাইমু নৌকাতে বসিয়া, আগুন মাছের দান তুলিয়া করমু তোমায় দিয়া, আমার ময়না টিয়া, আগুন মাছের দান তুলিয়া করমু তোমায় দিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেই কইরা আমি কেমন আছি পরের ঘরে তোমারে বাসরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে বাসরিয়া দেই কইরা। আহা কি মিস করলেন ভাই, দেই কইরা আপনাদের চাপ থাকেন চাপ চিকন কালিয়া দেই কইরা। রাতারগুল শুনি না আমরা শুনলাম জায়গা থেকে ফোন দিলাম। এই স্যার আছে, দেখছেন স্যার আছে তোমার নিটুর মনোহর প্রদীপ পাই তোমার লাগো বলিয়া কইতাম তোমারে প্রাণের খবর, আমি প্রেম বাসি লইয়া গলে যাই গো যদি বলিয়া আর কিছু ওইদিকে না ছিল আর এই তো সুন্দর মুহূর্ত উপভোগ করলাম সবাই। মাঝি নৌকা ফিরেছে ঘাটের উদ্দেশ্য। এই তো রাতারগুল ভ্রমণের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের আজকের দিনের সিলেট ভ্রমণ। ঘাটে পৌঁছে রিজার্ভ করা অটোতে 5 মিনিটের মাঝে চলে যাই আমাদের বাসের কাছে। ওখান থেকেই সরাসরি চলে যাই সিলেট শাহজালাল মাজার সংলগ্ন এলাকায়। পর্যটকদের আনাগোনায় সারা রাতই জমে থাকে এই জায়গা। এখান থেকে হোটেলে ফিরে সকালে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ি। বাসে উঠে চলে যাই সিলেটের বিখ্যাত পাঞ্ছি রেস্টুরেন্টে। রাতের খাবার মোরগ পোলাও, ডিম, সাথে ঠান্ডা পানীয়।
খাওয়া দাওয়া শেষ করে সকলেই আবার উঠে পড়ি বাসে। শিক্ষা সফরের আনন্দ ভিন্ন রকম করতে আয়োজন করা হয়েছিল রাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ শেষে রাত 12টায় আল্লাহ নামে বাস রওনা দেয় আমাদের কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্য। এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সিলেট ভ্রমণের আংশিক খরচ, ভ্রমণের যাবতীয় তথ্য। এবারে শিক্ষা সফরের ব্যবস্থাপনায় ছিল ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ ও প্রতিষ্ঠানের সদ্য নতুন নিয়োজিত শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়কে এত সুন্দর করে একটি সফর আমাদেরকে উপহার দেওয়ায়। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে, নতুন কোনো গন্তব্য। আল্লাহ হাফেজ।